চোখ মানুষের কি জিনিস, যারা এক দুবার সাময়িক সময়ের জন্য চোখে দেখেননি তারা খুব ভালো বোঝেন। গত ঈদুল আজহার দুদিন আগে, ঈদের দুদিন আগে সামান্য একটা ব্যথায় একটা চোখ যখন মনে হচ্ছিল চোখে কি আর দেখা যাবে না, পৃথিবীটা কি যে অন্ধকার, এটা যার হয় সে বোঝে। সামান্য একটু ব্যথায় আমি চোখে যারা জুলাই আগস্টে আঘাত পেয়েছিলেন, যে কোনোভাবেই তারা এই আন্দোলনে গিয়ে তাদের প্রতি সবার প্রতি সহানুভূতিশীল। ইভেন চক্ষু হাসপাতালে যেই 100 রোগী জুলাই যোদ্ধা দাবি করে অন্যায়ভাবে থেকে গিয়েছিলেন শেষ পর্যন্ত ওইটাকে হোস্টেল বানিয়ে, তাদের প্রতি এই সহানুভূতির জায়গাটা আছে। তাদের অন্যায়ের জায়গায়, কিন্তু সহানুভূতির জায়গায়। কেন এই কথাগুলো বলছি জানেন? সিলেটে একজন এএসআই, একজন জুলাই যোদ্ধা আহত। তিনি সিএনজি চালাতেন তখন জুলাই আন্দোলনের সময়। তারপর চোখে মাথায় গুলি লেগেছে, এখনো শরীর স্প্লিন্টার আছে। সেই মানুষটি এখন যেহেতু সিএনজি চালানোর জন্য সক্ষম না, তিনি চা স্টল করেন। ভোরবেলায় চা স্টল খুলেছিলেন, পুলিশ গিয়ে এসআই গিয়ে তাকে ধরেছে, এত সকালে কেন স্টল খুলেছে। তো সে বলেছে যে আমি তো শারীরিকভাবে অক্ষম, আমি চা দোকানটা করেই পরিবার চালাই। তাকে ধরে নিতে চেয়েছে, সে বলেছে আমি একজন জুলাই যোদ্ধা এবং লিস্টেড জুলাই যোদ্ধা। তখন পুলিশের ওই এসআই কি বলেছে, এটা আপনারা পত্রপত্রিকার মধ্যে হয়তো দেখেছেন, যে জোর করে ভ্যানে তুলতে গেলে তিনি জানান, মানে ওই জুলাই যোদ্ধা বলছে, আমি একজন গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা, আন্দোলনে আহত হওয়ার পর দীর্ঘ সময় বসে থাকতে পারি না, তাই এই দোকান দিয়েছি, আমাকে জেলে দিলে পরিবার না খেয়ে থাকবে। জবাবে এসআই জসিম বলেন, তুই যোদ্ধা, তোরা তো পুলিশ মারছিস, ফাঁড়ি জ্বালাইছিস, এই বলে কিল ঘুষি থাপ্পড় মারতে মারতে গাড়িতে তোলার চেষ্টা করেন। এটা একটা ঘটনা। আপনারা জানেন যে সিলেটে এরকম একটি ঘটনা ঘটেছে। সিলেটে জুলাই যোদ্ধার মারধরের অভিযোগ করেছে, পরে ওই পুলিশ এএসআইকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। সিলেটে পুলিশের সহকারী উপপরিদর্শকের বিরুদ্ধে ইসলাম উদ্দিন নামের এক জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই জসিম যে পুলিশ অফিসার, ঘটনায় বলা হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ইসলাম উদ্দিন সিএনজি চালিত অটোরিকশা চালাতেন এবং ভুক্তভোগী ইসলাম উদ্দিন বলেন যে প্রতিদিনের মতো শনিবার ফজর নামাজের পর দোকান খুলেছিলেন এবং এএসআই জসিম এই কাজটা করেছেন। এএসআই জসিমকে এ ব্যাপারে যোগাযোগ করে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কিন্তু আরও একটি ঘটনা আছে। আপনারা জানেন যে গুলশান এলাকায় একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে 21শে জুন 2025 আন্দোলন হয়েছে। ছাত্ররা রাস্তায় ব্যারিকেড দিয়েছে এবং ব্যারিকেড তুলতে ছিল। সেখানে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাদের বেশ অনেকক্ষণ বচসা হয়েছে। সেখানেও তারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করছে। পুলিশ বিষয়টাকে অতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে না বা এতটা ভালোভাবে নিচ্ছে না। এই যে জুলাই যোদ্ধা শুনলেই পুলিশ জিনিসটা ভালোভাবে নিচ্ছে না, কেন নিচ্ছে না? আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি চোখ রাখেন, সোশ্যাল মিডিয়া এখন সমাজের একটা অনেক বড় দর্পণ। সোশ্যাল মিডিয়া যে আওয়াজ এবং মানুষের মধ্যে সে কানাঘুষা, কখনো পত্রপত্রিকাও কিছু আসে। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানে সরকার যে শহীদের তালিকা করেছে 800+ এবং তার বাইরেও আহত আছে হাজার হাজার। এর বাইরে পুলিশ কতজন নিহত হয়েছে তার কি কোনো তালিকা সরকার করেছে? এবং পুলিশ যারা আহত নিহত হয়েছে, যতগুলো থানা জ্বালানো হয়েছে, এই যে পুলিশের অফিসার বলছে যে তোরা থানা জ্বালাইছিস, পুলিশকে পোড়ায় মারছিস, পুলিশের ভেতরে কি এটা একটা জ্বালা যন্ত্রণা আছে না? তো ওই পুলিশকে যারা হত্যা করেছে এবং 5 থেকে 8 তাদেরকে একরকম ইনডেমনিটি দেওয়া হয়েছে, এই চাপাক্ষোভটা কি আছে না? অনেকেই বলেন যে দিন তো এরকম থাকবে না, এই দিন চেঞ্জ হবে। চেঞ্জ বলতে কখনোই একরকম দিন থাকে না। আওয়ামী লীগ যেরকম বুঝতো না যে তাদের দিনও এক সময় বাতিল হয়ে যাবে, তাদের যে মহা সাম্রাজ্য, সেই ত্রাসের রাজত্ব, এগুলো একটা সময় ঠুনকো ঝড়েই পড়ে যেতে পারে, এরকম এখন যারা মনে করছেন যে জুলাইয়ে যে পুলিশরা গেছে তো গেছে, কি আসে যায়, ওই যে একটা বিষয়, এই জন্যেই কি এখন পুলিশ জুলাই যোদ্ধা শুনলেই খেপে ওঠে? বিভিন্ন জায়গায় দেখবেন, আমরা তো পত্রপত্রিকা মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়ায় যেগুলো আসে এগুলো দেখি, এর আড়ালে আরও ঘটছে না? এবং মা হারা, সন্তান হারা, স্বামী হারা যেই পুলিশ পরিবারগুলো, তাদের মধ্যে একটা আক্ষেপ আছে না যেই মেরেছে, যে কারণে মেরেছে, আমার সন্তান যদি খুনি ডাকাতও হয়ে থাকে, আমার সন্তান যদি ফেসিবাদের নির্দেশ মেনে পালন করে অন্যায়ও করে থাকে, তারপর তাকে হত্যার বিচার আমি চাইতে পারি, সেই পথটা যে রুদ্ধ আছে, এইটাই কি নতুন কোনো ক্ষোভের জন্ম দিচ্ছে? এবং সামনে কি এটা আরো বড় রকম কিছু হয়ে উঠতে পারে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।